স্বয়ং ভগবান শিব বলেছেন যে রাবণ মহাদেবের একজন একনিষ্ঠ মহান ভক্ত। পবিত্র শ্রাবণ মাস ভগবান শিবের ভক্তির জন্য পরিচিত। মহাদেব যত তাড়াতাড়ি ক্রুদ্ধ হন ঠিক তত তাড়াতাড়ি প্রসন্ন হন। আপনি কি জানেন দশানন রাবণ ভোলেনাথের সবচেয়ে বড় ভক্ত? আমাদের পৌরাণিক শাস্ত্রে রাবণ সবচেয়ে বড় খলনায়ক হলেও রাবণের কিন্তু অনেক ভালো গুণ ছিল। আজ আমি এই ভিডিওতে আপনাদের সেগুলোই জানাবো। তবে তার আগে আমার ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রাবণ সীতাকে অপহরণ করেছিল, কিন্তু কখনোই সে তার পুরুষত্বের সুযোগ নেয়নি। সে সীতাকে 2 বছর বন্দি রেখেছিল, কিন্তু কখনো তাকে স্পর্শ করেনি। রাবণ তার বোন শূর্পণখার অপমানের প্রতিশোধ নিতেই সীতাকে অপহরণ করেছিলেন। এমনটি করার পিছনে কারণ ছিল তিনি তার ভাই হওয়ার দায়িত্ব পালন করেছেন। একজন ভাই যা করেন তিনিও তাই করেছেন, কিন্তু অবশ্যই ভুল পদ্ধতিতে। রাবণকে শিবের সবচেয়ে বড় ভক্ত মনে করা হয়। এটি স্বয়ং ভগবান শিব বলেছেন রাবণ তার মহান ভক্ত। এমনকি একথা ভগবান রামও বিশ্বাস করেন। রাবণ একজন ভালো কবি ছিলেন। তিনি অনেক রচনাও লিখেছেন। দক্ষ রাজনীতিবিদ, সেনাপতি এবং স্থাপত্যের পারদর্শী। পাশাপাশি অনেক বিষয়ে জ্ঞান ছিল তার। রাবণ ছিলেন একজন বিশিষ্ট পণ্ডিত এবং এই কারণেই ভগবান রাম তাকে বিজয়যজ্ঞ করতে বাধ্য করেছিলেন। রাবণ শিবতাণ্ডব স্তোত্র রচনা করেছিলেন, যা এখনও শিব পুজোর সবথেকে বড় মন্ত্র হিসেবে বিবেচিত হয়। পৌরাণিক গ্রন্থ অনুসারে রাবণ একাধিক ভাষার অধিকারী ছিলেন। আমাদের দেশের অনেক জায়গায় এখনও রাবণকে পুজো করা হয় ভালো থাকার জন্য, যেমন মধ্যপ্রদেশ। আমরা আজ রাবণ সম্পর্কে যাই বিশ্বাস করি না কেন, তিনি কিন্তু একজন মহান শাসক ছিলেন। তার রাজ্য ছিল সুখ এবং সমৃদ্ধিতে ভরা। আপনি জানলে অবাক হবেন, এই কারণেই ভগবান রাম লক্ষ্মণকে রাবণের কাছ থেকে রাজনৈতিক পরামর্শ নিতে পাঠিয়েছিলেন। শুধু তাই নয়, তার সোনার লঙ্কায় কারো কোনো সমস্যাই হয়নি। লঙ্কাবাসী তার প্রতি খুশি এবং সন্তুষ্ট ছিলেন।